নমস্কার, আমি মধুশ্রী আর আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল মধুশ্রীস ওয়ার্ল্ডে। যারা বড় আছেন তাদেরকে বিজয়ার নমস্কার, আর যারা ছোট তাদেরকে বিজয়ার ভালোবাসা দিয়ে আজকে রেসিপিটা আমি শুরু করছি। চলুন তাহলে শুরু করা যাক। ফার্স্টেই আমি ডালটা শুকনো খোলায় দিয়ে দিয়েছি। ডালটাকে আমি প্রথম 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। তারপরে ফ্লেমটাকে লো করে বাকিটা ভেজে নেব। কেন ফ্লেমটা মিডিয়ামে থাকলে ডালটা পুড়ে যাওয়ার চান্স থাকে। আপনারা ডালটা দেখে হয়তো বুঝতেই পারছেন যে ডালটা কালার চেঞ্জ করছে, তার মানে ডালটা এখানে ভাজা কমপ্লিট। এদিকে আমি লাউটাকে কেটে নিয়েছি। লাউটাকে আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিন্তু খুব সরুভাবে কাটিনি। কেন এটাকে আমি প্রেসারে একটা সিটি দিয়ে নেব। প্রথমেই আমি প্রেসারে দিয়ে দিয়েছি লাউ, আর তার ওপরে ভেজে রাখা ডালটা আমি দিয়ে দেব। তারপরে একটা সিটি দিয়ে নেব। প্রেসারের গ্যাসটা যখন একদম বেরিয়ে যাবে, তারপর আমি ঢাকনাটা খুলে নেব আর একটা ছাঁকনিতে লাউ আর ডালটা ছেঁকে নেব যাতে বাকি জলটা বেরিয়ে যায়। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ মতন সর্ষের তেল। দিয়ে দিচ্ছি এবার 1/2 চামচ গোটা জিরে। এরপরে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। জিরে আর কাঁচা লঙ্কাটাকে একটু নাড়িয়ে নিয়ে জল ঝরিয়ে রাখা লাউ আর মুগ ডালটা আমি এখানে একবারে দিয়ে দেব। লাউ আর ডালটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে আমি দিয়ে দেব আদা, যেটা আমি আপনাদের দেখালাম সেটা গ্রেট করে দিয়ে দেব। আদাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর ভেজে নিতে হবে যাতে আদার গন্ধটা না রয়ে যায়। এরপরে দিয়ে দেব আমি খুব সামান্য হলুদ। লাউয়ে খুব বেশি হলুদ দেওয়া যাবে না। হলুদটা আবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ লবণ।
আর দেব 1 চামচের একটু কম চিনি। আপনারা রান্নায় চিনির ব্যবহারটা খুব বেশি যদি না করেন সেক্ষেত্রে আপনারা এখানে পরিমাণটা কম দিতে পারেন, কিন্তু এখানে স্কিপ করা যাবে না। এই রান্নাটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, এখানে চিনিটা কিন্তু অ্যাড করতেই হবে। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেব খুব সামান্য জল, কেন আগে থেকেই যেহেতু লাউ আর ডালটা সেদ্ধ করাই ছিল, খুব বেশি সেদ্ধর প্রয়োজন নেই। ওই জন্য আমি দিয়ে দেব খুব কম জল, হাফ বাটি মতন একটু জল দিয়ে আমি এখানে বাকি রান্নাটা করে নেব। জলটা এখানে দেওয়ার পর যখন খুব ভালোভাবে ফুটতে শুরু করবে, তখন ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি এখানে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নেব। এখানে 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা তুলে নিয়েছি। এখনও যেহেতু একটু পরিমাণ জল রয়েছে, সেটাকে শুকিয়ে একদম শুকনো করে নিতে হবে। তাই জন্য আমি ফ্লেমটাকে লোতে রেখে আর একটু রান্না করে নেব। ঢাকাটা তোলার পর থেকে এটা কিন্তু অনবরত নাড়িয়ে নাড়িয়ে রান্না করে যেতে হবে, কেন এর নিচে যেটুকু পরিমাণ জল ছিল সেটাকে লো ফ্লেমে রেখে এইভাবেই নাড়িয়ে নাড়িয়ে জলটা শুকিয়ে নিতে হবে। দেখুন জলটা এখানে একবারে শুকিয়ে গেছে, রান্নাটাও কমপ্লিট। এবার ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ, ফ্লেমটাকে বন্ধ করে, তারপরে আপনাদের সামনে নিয়ে আসছি। মুগ ডাল দিয়ে নিরামিষ লাউয়ের এই রেসিপি আজকে আমার একদম রেডি। আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি আজকে রান্নাটা আমার কতটা সুন্দর হয়েছে। সত্যি রান্নাটা যথেষ্ট সুন্দর হয়েছে, আর এই রান্নাটা ভাতের সাথেও যেরকম ভালো লাগবে, সেরকম লুচি পরোটার সাথেও কিন্তু যথেষ্ট সুন্দর লাগে। আপনারা রুটি পরোটার সাথেও এই লাউয়ের রেসিপিটা সার্ভ করতে পারেন। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, একটা শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। টাটা।